ফিরে আসার জন্য স্বাগতম। আমি রেদা, সাফল্যের এই যাত্রায় তোমার পথপ্রদর্শক। আজ আমরা আপনার ব্যবসার ধারণা পরীক্ষা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুসন্ধানে গভীরভাবে ডুব দেব। তাই শুরু করা যাক। প্রতিটি ব্যবসার ধারণা যতই আশাব্যঞ্জক হোক না কেন, লঞ্চের আগে অবশ্যই পরীক্ষা করা উচিত। এটি শুধুমাত্র লোকেদের জিজ্ঞাসা করার বিষয় নয় যে তারা আপনার ধারণা পছন্দ করে কিনা, এটা তাদের প্রয়োজন কিনা তা নিয়ে। তারা কি এর জন্য অর্থ প্রদান করবে এবং তারা কি ফিরে আসবে। আপনার গ্রাহক কারা হতে পারে তা চিহ্নিত করে শুরু করুন। তারা কি ব্যস্ত পেশাদার? তারা কি শিক্ষামূলক খেলনা খুঁজছেন বাবা? তাদের নির্দিষ্ট চাহিদা বোঝা অপরিহার্য। একবার আপনি আপনার টার্গেট ভোক্তাকে জানলে এটি আপনার অফার তৈরি করার সময়। আপনার ঘরে কি মশলা তৈরি হবে সবার আগে ভাবছেন? এটা কি অতুলনীয় স্বাদ নাকি স্বাস্থ্য উপকারিতা? এটি লিখুন এবং আপনি আপনার অনন্য বিক্রয় পয়েন্ট পেয়েছেন। আমাদের প্রতিক্রিয়া সম্পর্কে কথা বলা যাক। কেউ বলতে পারে চমৎকার ধারণা, কিন্তু এটি সাহায্য করবে না। কি সাহায্য করতে পারে যখন কেউ চমৎকার পণ্য বলে কিন্তু আমি এটা কিনবো না? এটি 100টি খালি মূল্যায়নের চেয়ে বেশি মূল্যবান হতে পারে। প্রতিযোগিতাটি আলাদাভাবে কি করছে, তাদের জন্য কি কাজ করছে এবং কি নয় তা পরীক্ষা করতে ভুলবেন না। কখনো কখনো এখান থেকে সেরা শিক্ষা আসে। শুরুতে আপনার পণ্যগুলির একটি পরীক্ষামূলক ব্যাচ সরবরাহ করুন বা একটি ট্রায়াল পরিষেবা অফার করুন। লোকেরা পণ্য বা পরিষেবার প্রতি ইতিবাচক সাড়া দেয় কিনা তা দেখুন। তারা কি স্বতন্ত্রতার সাথে বিশ্বাসী এবং তারা কি মূল্য দিতে ইচ্ছুক। সংগৃহীত তথ্য অনুযায়ী পরিবর্তন করুন এবং তারপর প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। যেসব আপনি বৈধতা প্রয়োজন খরচ বেনে নিন। আদর্শ মূল্য কি হওয়া উচিত তা বুঝুন এবং এর উপর ভিত্তি করে আপনার আয় অনুমান করুন। আমরা আসন্ন ভিডিওগুলিতে এই বিষয়ে আরো গভীরভাবে ডুব দেব। ততক্ষণ পর্যন্ত কৌতূহলী থাকুন, সাহসী হন এবং উন্নতি করতে থাকুন।